যাদের আকীদা আমল সাহাবী তাবী বিদ্যানদের সাথে মিলে যায়, তারাই হচ্ছে নাজি ফিরকা। হুজ্জাতুল্লাহ আল বালেগার প্রথম খণ্ডের 170 পৃষ্ঠায় বলে গেছেন। ইতিহাস পড়েন আপনি ইতিহাস জানেন, যাদের আকীদা আমল সাহাবীদের বিরুদ্ধে যাবে তারা বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। বলছিলাম, এবার আপনাকে বলতে চাই, মাযহাবের দোহাই দিয়ে কোরআন সুন্নাহকে কবর দিবেন না, মাযহাবের দোহাই দিয়ে কোরআন সুন্নাহকে অপমান করবেন না। চার মাযহাবের চারজন ইমামই কোরআন সুন্নাহ মানতে বলে গেছেন, তাদের তাকলিদ করে যাননি। আপনাকে বলছি, মাযহাবের তৈরি হলো কখন? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, হাফেজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নামা হাদাসাত হাদিল বিদাতু ফিল কারনির রবিউল মাজমুম। এই বেদাতি মাযহাবের সূচনা হয়েছে 400 হিজরির পরে। 400 হিজরির আগে কিন্তু মাযহাব পৃথিবীতে ছিল না। ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে, মারা গেছেন 150 হিজরিতে। ইমাম মালিক জন্মগ্রহণ করেছেন 93 হিজরিতে, মারা গেছেন 179 হিজরিতে। ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন 150 হিজরিতে, মারা গেছেন 204 হিজরিতে। ইমাম আহমদ বিন হাম্বল 164 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 241 হিজরিতে মারা গেছেন। 241 এর মধ্যে 241 হিজরি যখন হয় তখন 4 ইমাম কেউ পৃথিবীতে বিদ্যমান নাই, আছে? নাই। 241 হাফেজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন 400 হিজরির পরে মাযহাব তৈরি হয়েছে। তাহলে 241 থেকে 400 তার কত লাগে? 159 বছর। ইমামগণ মারা যাওয়ার 159 বছর পরে মাযহাব তৈরি হলো। নিঃসন্দেহে তা ইমামগণেরা তাদের নামে মাযহাব তৈরি করে যায় নি। তৈরি করলো কে বলেন? যদি ইমামগণ মাযহাব তৈরি করে না যায়, তাদের নামে তৈরি করেছে কে? তাহলে বোঝা গেল ইমামগণ মাযহাব তৈরি করে যাননি, তৈরি করেছে ইবলিস শয়তান। ইমাম আবু হানিফা তার নামে মাযহাব তৈরি করেননি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার নামে মাযহাব তৈরি করেননি, ইমাম শাফি তার নামে মাযহাব তৈরি করেননি, আহমদ বিন হাম্বল মাযহাব তৈরি করেননি। তারা নিজেদেরকেও মানতেও বলেননি। তারা কি বলেছে? ইমাম আবু হানিফা বলছেন, ইদা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি। যখন তুমি সহিহ হাদিস পাবা, জেনে রাখো সেটা আমার মাযহাব। ইমাম আবু হানিফা আমাদেরকে সহিহ হাদিস মানতে বলে গেছেন। তার মানে আমরা বুকে বল নিয়ে বলতে পারি, যারা কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলে এরাই হলো পাক্কা হানাফি, আর যারা কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলে না এরা হলো অবৈধ হানাফি। কি হানাফি? অবৈধ হানাফি। ইমাম আবু হানিফা নিজেই বলে গেছেন সহিহ হাদিস মানো। সহিহ হাদিস কারা মানে? আহলে হাদিসেরাই মানে। কাজেই পৃথিবীতে যদি কেউ খাঁটি হানাফি থেকে থাকে তাহলে আহলে হাদিস জামাতি খাঁটি হানাফি। সুবহানাল্লাহ।